এই হুমকিটা না পেলাম। একদমই না আসলে। কারণ আপনারা আর্জেন্টিনা কিন্তু 1982 সালে ইংল্যান্ডের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল, জানেন কিনা? সেই যুদ্ধে কিন্তু আর্জেন্টিনা ব্যাপক মার খেয়েছিল। আচ্ছা, সেগুলো অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। এখন যেটা হয়েছে, এই গুলির ভয় পান কিনা? না না একদমই না, কারণ খেলার মাঠে এই সমস্ত প্রসঙ্গ আসবে কেন? এগুলো কিছু ওই যে উত্তেজিত দর্শক থাকে, প্রসঙ্গ তো তৈরি হচ্ছে, তৈরি করছে, ফিল্ড থেকে তৈরি হচ্ছে প্রসঙ্গ, মুখরোচক আলোচনা করবে এই পর্যন্তই। আমি যেটা পয়েন্টে বলতে চাচ্ছি যে বেলজিয়াম আর সেনেগাল, হ্যাঁ 2 গোলে এগিয়ে 86 মিনিট পর্যন্ত সেনেগাল এগিয়ে ছিল। তারপরে এই বাকি মিনিটগুলোতে 2টা গোল দিল এবং আরেকটা গোল দিয়ে বেলজিয়াম ম্যাচটারে নিজের করে নিল। সেটা নিয়ে কোনো আলোচনা কিন্তু কোথাও নেই। সেইখানেও এই জাতীয় ফ্রি কিক কিংবা এরকম ফাউল এরকম অনেক কিছু এসছে, কিন্তু ম্যাচটা আর্জেন্টিনা বনাম মিশর হওয়াতে এখানে প্রতিপক্ষ যদি অন্য কেউ হতো আর্জেন্টিনা ছাড়া, কোনো আলোচনা হতো না। না তাহলে সিচুয়েশনটা, এবং আমি আরেকটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্ট্যাটাসটা হুবহু যদি 20 মিনিট ম্যাচের 20 মিনিট পর্যন্ত খেলতেই পারে নাই, কারণ আপনি জার্সি ধরলে ফাউল, ছোঁয়া লাগলে ফাউল, লাগলে ফাউল। লাস্ট 20 মিনিট ওদের চেহারা দেখছে, খেলতেই পারে না, ভয়ে আতঙ্কে ছিল। রাজীব ভাই, এই ম্যাচটার যদি পুরো অ্যানালিসিসটা দেখেন, সেইখানে কত পার্সেন্ট বল কাদের দখলে ছিল এগুলো কিন্তু সব ডিটেইলস আছে। তারপরে কে কত পার্সেন্ট শুট করছে সব ডিটেইলস আছে। ম্যাচের 78 মিনিট পর্যন্ত ফিফা ছিল সবার। যেই আর্জেন্টিনা কামব্যাকটা করলো এবং একটা ব্রিলিয়ান্ট কামব্যাক করলো, তখন ম্যাচটা হয়ে, হ্যাঁ তখন ফিফা হয়ে গেল শুধু আর্জেন্টিনা। ভাই এটা ব্রিলিয়ান্ট, মানে এগুলো একদমই হাস্যকর। এটা আপনি আর্জেন্টিনা নিঃসন্দেহে ভালো খেলে, আর্জেন্টিনা নিঃসন্দেহে ভালো। আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ আমরা একটু তরির কাছ থেকে শুনি। আমাদের হলো বিতর্ক আর্জেন্টিনা বনাম মিশরের খেলাটাতে, এটাতে বিতর্কতার মুখে কেন আমরা পড়লাম, আর্জেন্টিনা কেন পড়লো, এটা আমি জানতে চাচ্ছিলাম। এই যে আর্জেন্টিনা একটা ভয়াবহ কামব্যাক করলো, দুর্দান্ত পারফরম্যান্স। না এরকম কামব্যাকের গল্প তো আপনি আরো শুনালেন। আপনি তো আগে বললেন যে এরকম বেলজিয়াম এভাবে কামব্যাক করেছে। সে তো এখন চ্যাম্পিয়নকে নিয়ে তো কথা, শেষ মুহূর্তে এরকম তো একটা যে র‍্যাঙ্কিং এর নিচের দল তাকে নিয়ে তো কেউ মুখরোচক কথা বলবে না। যখন ব্রাজিল চলে গেল, পয়েন্টটা রয়ে গেল শুধু আর্জেন্টিনার, যে আর্জেন্টিনা এখন একটা পুরো ওয়ার্ল্ডের টপ একটা পজিশনে আছে। এমনিতেও সে ফিফা এক নম্বর চ্যাম্পিয়ন। যা ঘটে তা কিন্তু রটে, তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার কারণে আমরা বিতর্কর মুখে পড়েছি, বা মিশরের কাছ থেকে আমরা শুনেছি যে আর্জেন্টিনা কোনো একটা কিছু একটা হয়েছে। এখন এটার ব্যাপারে আমি জানতে চাচ্ছি কিছু হয়েছে। আমার মনে হচ্ছে মিশর আসলে ওই যে ভাইয়া যেটা বললো, শেষ কামব্যাকটা 15 থেকে 20 মিনিটসের মধ্যে যে কামব্যাকটা করেছে ওটা হয়তো মেনে নিতে পারেনি, এবং তাদের কাছে পারেনি মেনে নিতে, মিশর পারেনি, বা হচ্ছে আমাদের দেশের যদি সমর্থকদের বলে একটা বড় অংশ। ফিফা প্রেসিডেন্টের চেহারা দেখছেন, ওর ফেস দেখছেন আপনি? মনে হয় পারলে যে মাটি তুই ফাঁক হয়ে যাবে, নিচে পড়ে যায়। ওর ফেসটা দেখেন ভাই, ওই ফেস আমি আমার লাইফে নেভার এভার সিন দিস ফেস। না মাঠের যদি ভাই ওয়ার্ল্ডের সেরা ফুটবল বিশ্লেষক যারা, তারা কিন্তু বলেছে, কি বলেছে, ম্যাচটা ফেয়ার হয়েছে। অধিকাংশই কিন্তু সমালোচনা করছে। একটা পার্টিকুলার এই যে আমাদের ডিসিশন নিয়ে হয়তো হোসে মরিনহো কিন্তু নিউজ অ্যাঙ্কর সারিকা নিচেই নিউজ পড়েছে যে কি বিতর্ক চলছে, কি বিতর্ক চলছে সেটা তো অবশ্যই স্বীকার করছি, বিতর্ক চলছে, সমালোচনা চলবেই, সেটাই বলছিলাম। চ্যাম্পিয়ন দল আমরা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমানে। সো আর আমাদের দেশে যেটা হয়েছে, বেশিরভাগই আমরা একটা অংশ ব্রাজিল সমর্থকরা যেহেতু পিছিয়ে পড়েছি, আমাদের মিশন হেক্সা আসলে কমপ্লিট করতে আমরা পারিনি। সো সেক্ষেত্রে তো আমাদের একটা থাকবে যে আর্জেন্টিনা হয়তো মিশন হেক্সা তো হয়েছে 6 বার টানা, 6 বার টানা উল্টো দিক থেকে হয়েছে, রাইট মিশন হেক্সা হয়েছে কমপ্লিট উল্টো দিক থেকে, কিন্তু সেই একটা টিম তো কাজ করবে যে হয়তো আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে ব্রাজিলকেও কি সুবিধা দেওয়া হলো? তার তো 5টা চ্যাম্পিয়ন যদি বলি, 5টা ট্রফি তারা পেয়েছে, ভালো করেছে। আমরা চেয়েছি মিশন হেক্সা তাদের কমপ্লিট হোক, কিন্তু খেলাটা যদি দেখি আমরা, পুরোটাতেই হচ্ছে বল দখলে আর্জেন্টিনারই ছিল, এবং শেষ মুহূর্তে একটা টান উত্তেজনা, 2 গোলে পিছিয়ে ছিলাম আমরা, কিন্তু শেষ মুহূর্তে কামব্যাক দিয়েছে। আমরা যেটা বলছিলাম, মনে হচ্ছিল ফাইনাল খেলাই দেখছি, ভালো করেছে। এবং ওই যে আমি সেটা বললাম, ম্যানচেস্টার ইউনাইটেড যে সাবেক অধিনায়ক, নামটা ঠিক মনে করতে পারছি না, সে বলেছে যে সালার পায়ের নিয়ন্ত্রণটা আসলে খুব বেশি ছিল না, অল্পতেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পায়ে টানে কিন্তু উনি পড়ে গেছে, এটা কিন্তু ভিডিওতে দেখা গেছে।